বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমার বাগান। দেখুন এই বাগানে অনেক কিছু আছে, এই আনারস আছে, এখানে বেগুন গাছ আছে, এখানে দেখুন পাট গাছ আছে, এই লঙ্কা গাছ আছে, দেখুন লঙ্কাও ধরেছে। এই কি বড় বড় কুলে লঙ্কা, এই দেখুন এই লঙ্কা তুলছি, এই লঙ্কা বড় বড় লঙ্কা। এই দেখুন মিষ্টি কুমড়োর গাছ, এই মিষ্টি কুমড়োর গাছ আজকে আমি কেটে নেব, কেটে নিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখন আমি লাউ শাকটা কেটে নেব, কানের পাতা দেখে দেখে কেটে নেব। দেখুন লাউও ধরেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লাউ শাকগুলো কাটা হয়ে গেছে। একটা গোটা পেঁপে নিয়েছি। কি বলুন তো বন্ধুরা, অনেক বন্ধুরা কাটাকাটি দেখায়, আমি কাটাকাটি দেখাবো না, মূল তো রান্নাটা, তাই কাটাকাটিটা দেখাচ্ছি না। রান্নার সময় আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তোরা আমি রেসিপিটা বানানোর জন্য মিষ্টি কুমড়ো, শাক এবং পেঁপে, আলু কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি উনুন ছাড়ে। এবার আমি উনুনটা ধরাবো এবং রেসিপিটা বানাবো। আমি কড়াটা উনুনে চাপিয়ে দিয়েছি, আমি জোড়া উনুনে ভাত এবং তরকারি একসঙ্গে রান্না করব। উনুনটা এখন আমি ধরিয়ে দিচ্ছি। কড়া আমার গরম হয়ে গেছে, এবার কড়াতে অল্প তেল দিয়ে দেবো। অল্প তেল মশলাতেই রান্নাটা করব। অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। কুচে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁপে এবং আলু। নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, নেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হচ্ছে না, নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে কষে নিতে হবে, নাহলে খেতে কাঁচা গন্ধ থাকবে। এবার দিয়ে দেবো অল্প পেস্ট করা জিরে এবং আদা। অল্প জল দিয়ে দেবো। দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়ো শাকটা। দেখুন বন্ধুরা, আপনারা অনেকে মিষ্টি কুমড়োর পাতা ফেলে দেন, কারণ কাটা কাটা ভাব আছে পাতায়, তাই জন্য। কিন্তু আমি ফেলে দেবো না, এটা সিদ্ধ হয়ে গেলে কাটা ভাবটা সিদ্ধ হয়ে যাবে, আর কিছু অসুবিধা হবে না, খেতে খুব টেস্টি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে অল্প জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, এবার ঢাকাটা খুলবো। দেখবো সিদ্ধ হয়েছে কিনা, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো পেস্ট করা অল্প সাদা সরিষা পেস্ট। এবার দিয়ে দেবো বাড়িতে বানানো অল্প গুঁড়ো মশলা, জিরে, ধনে, গোলমরিচ এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম, অল্প দিয়ে দেবো সঙ্গে। একটু নেড়ে দেবো। আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম রেসিপির লাস্ট পর্বে। ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর তো গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। একটু নেড়ে নামিয়ে নেব।
দেখ তো বাবু, এটা খেয়ে মিষ্টি লাউ শাক পেঁপে আর আলু দিয়ে কাঁটা, আচ্ছা কাঁটা থাকলে তো বলবি, রান্না করলে কাঁটা থাকে। দেখা যাক বন্ধুরা কেমন লাগে। কাঁটা দুর্দান্ত লেগেছে তো, পেঁপে দিয়ে স্বাদটা আরো মানে দ্বিগুণ চারগুণ হয়ে গেছে। সত্যি মা, এই তো লোক সব ফেলে না, বন্ধুরা তো সব ফেলে না। তরকারি লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে। সত্যি বন্ধুরা অসাধারণ লেগেছে, কি বলবো আপনাদের, আপনারা একবার বানিয়ে দেখবেন, কি দুর্দান্ত লাগবে। বন্ধুরা ঠিক আমার মতো করে পারলে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমার ছেলে খাওয়ানো যাবে না, ওর গায়ে অ্যালার্জি হয়েছে, ডাক্তার নিষেধ করেছে, তাই চিংড়ি মাছ দিইনি, শুধুই রান্না করি, তাই এত সুন্দর লেগেছে। আপনারা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। সুন্দর লাগলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যাক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। পরের ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন, ঠিক আছে? ধন্যবাদ। সবাই মিলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা।